হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আই এম ফাইন, আই হোপ ইউ আর ফাইন। বন্ধুরা, এই আর লেটারটি কিভাবে ডিজাইন করা হয়েছে ইহা শিখতে চাইলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো বরাবরের মতো আমরা একটি নিউ ডকুমেন্ট নেব। গো টু ফাইল, নিউ, চুজ এনি ডকুমেন্ট সাইজ, দেন ক্রিয়েট। At first, take the rectangle tool, then make a shape. ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড শেপটিকে একটি কালার দেব। সো কালার প্লেটে ডাবল ক্লিক করে দেব, ডাবল ক্লিক। ওকে, নাও এই ব্যাকগ্রাউন্ড শেপের উপরে আমরা ভালোভাবে কাজ করার জন্য ব্যাকগ্রাউন্ড শেপটিকে লক করে নেব। সো ব্যাকগ্রাউন্ড শেপটি লক করার জন্য আমরা শর্টকাটে Ctrl+2 প্রেস করব। সো প্রেস Ctrl+2। নাও টেক দ্য লাইন সেগমেন্ট টুল, হোল্ড শিফট কি অ্যান্ড মেক এ লাইন। ওকে, টেক দ্য সিলেকশন টুল। আমরা কাজের সুবিধার্থে এই লাইনটিকে হোয়াইট কালার করে নেব। ওকে, আমরা এই একটি লাইন থেকে 7টি লাইন করে নেব। সো 7টি লাইন করার জন্য প্রথমে আমরা অল্টার কি চেপে ধরে এটার একটি কপি করে নেব। ওকে, নাও শর্টকাটে 7টি লাইন তৈরি করার জন্য আমরা Ctrl+D প্রেস করব। সো প্রেস Ctrl+D। ওকে, again take the line segment tool and hold shift key, then make a line. Okay, now take the selection tool, আমরা বাহিরে একটি ক্লিক করে দেব। ওকে, now take the pen tool, click, click and click. Now take the selection tool. ওকে, আমরা কার্ভ শেপটিকে আরেকটু বড় করে নেব। সো এখানে মাউসের কার্সরটি নেওয়ার পরে আমরা অল্টার কি হোল্ড করে রাখবো, দেন একটু বড় করে নেব। ওকে, নাও হোল্ড অল্টার কি অ্যান্ড ডুপ্লিকেট দিস লাইন। Again hold Alt key and duplicate this line. Select 3 lines, then hold Alt key and duplicate this line. Now আমরা এই উপরের লাইনটিকে নিচে নিয়ে আসব। ওকে, hold Alt key and duplicate this line. Okay, now take the pen tool, press escape, click, press escape, click, press escape, then press escape, press escape, press escape. Take the selection tool, hold Alt key. Okay, again hold Alt key and duplicate this line. আমরা এই লাইনটিকে যথাযথ জায়গায় সেট করার জন্য আউটলাইন করে নেব। সো আউটলাইন করার জন্য আমরা Ctrl+Y প্রেস করব। সো প্রেস Ctrl+Y। ওকে, জুম ইন। ওকে, জুম আউট। পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমরা আবারও Ctrl+Y প্রেস করব। সো প্রেস Ctrl+Y। ওকে, again take the pen tool, press escape. Okay, take the selection tool, select all. Now take the shape builder tool, choose the color, drag and make the shape. হোল্ড অল্টার কি, আমরা এই মাঝখানে এই দুইটি ঘর ডিলিট করে দেব। সো অল্টার কি চেপে দিয়ে আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে, drag and make the shape. ওকে, আমাদের এই বাড়তি লাইনগুলোকে ডিলিট করার জন্য ম্যাজিক টুল ব্যবহার করব। সো টেক দ্য ম্যাজিক টুল, সিলেক্ট এনি লাইন, দেন প্রেস
ডিলেট। ওকে, টেক দ্য সিলেকশন টুল, সিলেক্ট অল। আমাদের এই আর লেটারটিতে স্ট্রোক দেওয়া আছে, আমরা স্ট্রোকটাকে নান করে দেব। ক্লিক, দেন নান। ওকে, আর লেটারটি চলে হয়ে গেল। এখন এই আর লেটারটি আরও আকর্ষণীয় করার জন্য আমরা কালার অ্যাপ্লাই করব। সো ক্লিক, ওকে, ওকে। বাকি শেপগুলোতে আমরা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। সো আমরা এই শেপটিকে ধরলাম, দেন গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক, ওকে, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ওকে। নাও আমরা এটাকে মডিফাই করে নেব। ওকে, টেক দ্য সিলেকশন টুল, হোল্ড শিফট কি, দেন টেক দিস শেপ, দেন টেক দিস, দেন টেক দিস। আমরা শর্টকাটে আইড্রপার টুলটি গ্রহণ করার জন্য আই প্রেস করব। সো প্রেস আই। আমরা এখন এই গ্রেডিয়েন্টকৃত শেপটি থেকে কাঙ্ক্ষিত কালারটি পিক করব। সো আমরা মাউসের কার্সরটি এখানে নিয়ে একটি ক্লিক করে দেব। ক্লিক, ওকে। আমাদের কাঙ্ক্ষিত শেপগুলোতে কালারটি অ্যাপ্লাই হয়ে গেল। এখন আমরা এই শেপগুলোতে কালারগুলো মডিফাই করে নেব। সো টেক দ্য সিলেকশন টুল, সিলেক্ট এ শেপ, গ্রেডিয়েন্ট টুল ডাবল ক্লিক, দেন মডিফাই। Take the selection tool, select a shape, gradient tool double click, then modify. Take the selection tool, select a shape, gradient tool double click, then modify. Now take the selection tool, take this shape, click. এখানে আমরা এই কালারটির পরিবর্তে আমরা সলিড হোয়াইট কালারটি ব্যবহার করব। সো ডাবল ক্লিক, দেন ওকে। নাও গ্রেডিয়েন্ট টুল ডাবল ক্লিক, ওকে। আমাদের এই শেপটিকে আরেকটু মডিফাই করলে আরও সুন্দর হবে বোধহয়। তো আমি এটাকে আরেকটু মডিফাই করে নিচ্ছি। জুম ইন, টেক দ্য ডাইরেক্ট সিলেকশন টুল, এটাকে একটু মডিফাই করে নেবো। এখানে ক্লিক করলাম, দেন এটাকে তুলে দেব। ওকে, আমরা এই শেপটিকে আর একটু মডিফাই করে নেব। সো গ্রেডিয়েন্ট টুলে ডাবল ক্লিক করে দিচ্ছি এবং এটার একটু কালারটা চেঞ্জ করে দেবো। এটা আর একটু ডিপ করে দেব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। ওকে, আই থিঙ্ক আমার চেয়ে আরও সুন্দর করে এই লেটারটি আপনি তৈরি করতে পারবেন। সেই প্রত্যাশা রেখে আজকের টিউটোরিয়ালটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।